হ্যালো গাইস, কি খবর? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি আমার একটা ভাড়া মিলে গেছে, ভাড়া লোড করবো আম আইসে আমি মালদা। তো আজকে একটা নতুন একটা ব্লগ নিলাম। ব্লগটা যদি ভালো লাগে শেয়ারের মাধ্যমে লাইক করে দেবেন আর কমেন্টের মধ্যে জানাবেন। যেহেতু আমি মালদা আসছি, মেলা দিন পরে মালদা এলাম, এই বছর ফার্স্ট মানে আম লোড করবা নিকা। তো মালদা থেকে যাবো আমি নাগাল্যান্ড খালি করে পরে আবার আইব। তো যে যেখান থেকে দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে কমেন্টের মধ্যে জানাবেন। তো আপনি দেখতে থাকেন আজকে ব্লগটা, সে একটা মজা লাগবো, স্কিপ করবেন না, পুরো ব্লগটা দেখেন। তো গাইস ফাইনালি আমি মানে আম বাগানে ঢুকে গেছি। আম বাগানে বসে নেই, এটা আম আছে অলরেডি, আম পাইরে প্যাকিং করতেছে, আম পারতেছে। তার জন্য বললাম বাগানের ভিতরে বই যাবে, আপনি বাগানটা ভালো করে দেখে আপনার দেখতে থাকেন। আর গাইস এখানে যাইছি, এখানে এটা হলো আমার গাড়ি, আর এই যে বাই সাইডে এটা হলো পানি ট্যাঙ্কি হইতেছে নতুন করে। তো আমি গাড়ি থুয়ে গেতেছে আম বাগানের ভিতরে। আম বাগানে আপনাকে দেখাম ওই যে মাল অলরেডি আধা প্যাকিং করা আছে, আর আধা মাল পারতেছে, পারলে পরে ওগুলো মাল প্যাকিং করবো। প্যাকিং করলে আমার গাড়ি পুরো ক্লিয়ার হবো, তাই আমি লুট পেয়ে যাম। গাড়ি দেখেন আম পাইরে একটু সুন্দর করে খেয়ে দিচ্ছে। মালদার আম মানে সে একটা মজার আম। আর যে বিয়ে দিন বইবে আম খাইছে, খাই না বিয়ে গুলা ধরে বই রয়েছে, তার জন্য বিয়ে কি খবর। ফাইনালি গেছে রাত মোটামুটি সন্ধ্যের অবস্থা, তার জন্য আমার গাড়ি লুট করতেছে, লুট করা আরম্ভ করে দিছে। ওরা মানে মেলা দূরে থেকে আমটা নিয়ে যেতেছে, তার জন্য মানে আমি ভিডিও করে ভালো পাইতেছি। গাড়িটা একটু মেলা দূরে, মানে গাড়িটা বগলে গেতেছে না, আমি যে আম প্যাকিং করছে অন্য বগলে যাহারতেছে না, মানে নিয়ে যাহারতে রাস্তা নাই, তার জন্য একটু দূরে রাখা হয়েছে, তার জন্য ওরা মাথায় করে আনতেছে। ফাইনালি গাড়ি আমার গাড়ি অলরেডি লুট হয়ে গেছে গা, আর মোটামুটি 20-30টা ক্রেট দিলে পুরো ফুল লুট হয়ে যাবো গা। লুট হইলে পরে আমরা যাবো গা, সে একটা মজা লাগবো। আজকের ব্লগটা আপনি দেখতে থাকেন, স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। আমাকে লুট হয়ে গেছে গা, মানে আমরা গেতেছি গা বাই বাই মালদা নূরপুর। এদিকে সে একটা মস্ত বড় নদী। ওই ভাই এটা সুইচ গেটে ব্রিজ না? হ্যাঁ সুইচ গেটে ব্রিজ। হ্যাঁ, আর এই যে পানি ছেড়ে দেয়, পানি ছেড়ে দেয় বাইরে জায়গা, সে একটা মজার নদী। ফাইনালি গেছে আমরা গাজল 4 লাইন পাই গেছি গা, আমরা বাবুচামকা ডান নিয়ে গেলে মালদা। আমরা গেতাছি গা বাই দিকে রায়গঞ্জ বাইপাসে। फोर लाइन पे गए এখন আমরা आस्ते आस्ते जाते रहेगा, टेंशन नहीं है। मेरा भी है तो साइड में बैठा है, भी तो कुछ नहीं बोलता है। ওই দেখেন সাইনবোর্ড কালিয়াগঞ্জ রায়গঞ্জ গাজলে ন্যাশনাল হাওয়ার উপর দিয়ে রেল ব্রিজ। এটা রেল ব্রিজ উপর দিয়ে রেল যায়, আমরা চল দেখতেছি। তো গাইস দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো গাইস আকাশে ভিউটা দেন, আকাশের ভিউটা খুবই একটা মানে ভালো লাগছে, সে একটা মজার ভিউ। ছিলাম রুটি না খাওয়াতেছিলাম ভাত, ভাত নাই ঠান্ডা, তার জন্য আমি রুটি বানাও, রুটিতে মাংস দিয়ে মেরে দিই। ভাত খেলে ঘুমা খাই, তার জন্য আমরা রাইতে রুটি খাই। আমি কি খাবার? আমি রুটি খামো। हाँ खाएगा रोटी और खाएगा नागालैंड, ये मीट से खाएगा हम लोग। গাইস আইতে আইতে আমরা পাই গেলাম হাউলি যে এটা হলো মিনি হোটেল। এই হোটেলতে আমরা চাটা সবাই খাই, দেখতে পাচ্ছেন। এটা হলো যে গ্যারেজ, এটা হলো তার মিস্ত্রি, ওটা হলো তাজুবার গ্যারেজ, তাইজুদ্দিন অটো ওয়ার্কশপ। আর যে এদিকে হলো মানুষ কোনে ঢাবা। আমরা মোটামুটি হাউলি হয়ে গেছি গাইস। তো গাইস আমাকে সফর শেষ নাই, আমাদের সফর মোটামুটি 500 কিলোমিটার আছে, যাবো হে ডিমাপুর নাগাল্যান্ড। আর যেটা হলো হাউলি যে টাউনের ঢোকার রাস্তা ডানমুহি, আমরা বামুহি 4 লাইনে। আর এটা হলো হাউলি টাউনে ঢোকার রাস্তা। এই যে বাস গাড়ি কাছে হাউলির টাউনে ঢুকবো এটা, আর আমরা যে কাছে ডাইরেক্ট গুয়াহাটি মুহি। এটা তো গাইস চিনে নি, এটা হলো রাস মন্দির। এখানে আমাকে রাসমেলা হয়, রাসমেলার দিন আমরা রাসমেলা দেখতে পাই। এটা হলো যে রাস মন্দির, মন্দিরটাও যে দেখেন, মন্দিরটা দেখে দিশা পাবেন আছে কোনো। তো গাইস দেশ ও বিদেশে যে যেখানে দেখতেছেন ব্লগটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের ব্লগটা এই তুরি, মানে আমরা গেতাছি ডিমাপুর নাগাল্যান্ড, আবার ওখান থেকে আসার সময় আবার স্টার্ট করবো নতুন একটা ব্লগ।